আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করা শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া যাচাই বাছাইয়ে কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে গঠিত কমিটি প্রধান জানান, মাসখানেকের মধ্যে খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়া হবে সিন্ডিকেটে, আর কোনো ব্যত্যয় পেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। সবুজ হোসেনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোলা হয় ১৫টি নতুন বিভাগ। নিয়োগ পেয়েছেন প্রায় হাজারখানেক শিক্ষক। এসব নিয়োগের যথার্থতা নিয়ে এবার নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সবশেষ সিন্ডিকেট বৈঠকে নিয়ে করা হয়েছে একটি কমিটি। ওই সব নিয়োগের বৈধতা যাচাই বাছাই করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত যত নিয়োগ হয়েছে সেগুলার আদৌ ঠিক আছে কিনা, থাকলে তো থাকবেই, আর না ঠিক না থাকলে সেই বিষয়ে আমাদের করণীয় কি। যদি এই ধরনের কেস আমরা পাই, মনে করেন আপনার এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আছেন, তাদেরকে বাদ দিয়ে ১৭ নম্বর ১৮ নম্বর ২৭ নম্বর ৪২ নম্বর নিয়ে থাকেন বা উপ-উপাচার্য বলেন, মাসখানেকের মধ্যেই কাজ শেষ করতে চান। কোনো ব্যত্যয় পেলে সুপারিশ করবেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফলো করা হচ্ছে কিনা, তারপরে যেসব ক্যান্ডিডেটরা এখানে অ্যাপয়েন্টেড হয়েছে তাদের সেই মিনিমাম যোগ্যতাটা আছে কিনা, এইসব জিনিসগুলো আমরা দেখব এবং সেখান থেকে দেখার পর আমরা যেইটা ফাইন্ডিংস পাই সেটা আমরা আবার সিন্ডিকেটের কাছে ফেরত দিব। বলেন, শুধু রাজনৈতিক বিবেচনায় নিয়োগের জন্য নিয়োগ নয়, বরং যোগ্য ও মেধাবীদের উৎসাহ দিতেই এই পদক্ষেপ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।